ওকে, তো এখন আমরা কথা বলবো শাকিব খানের বিগ বাজেট মুভি তুফান নিয়ে, যে ফিল্মটাকে যৌথভাবে দুই বাংলা মিলে প্রযোজনা করা হচ্ছে। তো কেমন লাগলো সেই তুফানের টিজার, সেটা নিয়ে কথা বলবো। তো এখানে টিজার দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো শাকিব খান একজন মাফিয়া বা গ্যাংস্টার, যে কিনা পুরো দেশটার উপরে রুল করতে চায় বা রুল করছে এই তুফান, এবং যার সামনে কেউ দাঁড়াতে পারে না বা দাঁড়ানোর ক্ষমতা নেই, সেই হলো এই তুফান। তো মেনলি এটা একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে, যেটা টিজার লেভেলে যথেষ্ট ভালো লাগছে। এখানে শাকিব খানকে বেশ স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা হয়েছে, বড় বড় চুল এবং বিয়ার্ডের সাথে, যে লুকে শাকিব খানকে যথেষ্ট ভালো লাগছে এবং যথেষ্ট মানিয়েছে। শাকিব খানকে একজন গ্যাংস্টার হিসেবে বেশ ভালোই লাগছে দেখতে। গ্যাংস্টার সিনেমা যেমন হয় এবং গ্যাংস্টার সিনেমা যেমন হয় তাতে যেমন ভাইব থাকে, এখানেও সেম ভাইব পাওয়া যাচ্ছে। বন্দুক চারদিকে মেশিন গান এন্ড অল, সবার উপরে শাকিব খান রুল করছে। টু বি ফেয়ার, এখানে কিছুটা হলেও কেজিএফ এর একটা ভাইব আছে, স্পেশালি যে সিনগুলোতে শাকিব খান হাতে বন্দুক নিয়ে আছে এবং মেশিন গান নিয়ে গুলি চালাচ্ছে, সেখানে তার গেট আপ, লুক অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল অনেকটা সেই কেজিএফ এর ফিল দিচ্ছে। তো আমি এটাকে কোনোভাবেই কপি বা ইন্সপায়ার্ড বলবো না, কারণ গ্যাংস্টারদের ভাইবটাই এমন হয়। তো এখানে আমরা শাকিব খানের সাথে মিমিকেও দেখতে পারবো, কিন্তু এই টিজারে মিমির কোনো অংশ ছিল না, তার লুকও আমরা দেখতে পাইনি। সো হোপফুলি ট্রেলারটা আসলে সেখানে আমরা মিমিকে দেখতে পাবো। তো নো ডাউট টিজারটা বেশ ভালো হয়েছে এবং ফ্যান্সদের মধ্যে একটা বাজ নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবে ফর শিওর। এবার যদি বলি পুরো টিজারটাতে কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, তো সেটা হলো টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরীর এন্ট্রি এবং তার ডায়লগটা। চঞ্চল চৌধুরীর ওই এক্সপ্রেশন অ্যান্ড ওই স্মাইলটা জাস্ট অন্য লেভেলে ছিল। এবং ঠিক তারপরের মুহূর্তে শাকিব খানের যে সিনটাকে দেখানো হয়েছে, শাকিব খান একটা বাথটাবে বসে আছে এবং পুরো ঘরের ভিতরে আগুন জ্বলছে, এবং সেখানে শাকিব খানের যে এক্সপ্রেশন এবং সে যেভাবে চিল্লাচ্ছে সেটাও অন্য লেভেলে ছিল। তো টিজারের লাস্টের দুটো সিন পুরো টিজারের মধ্যে সবচেয়ে বেশি ভালো এবং হাইলাইটেড ছিল। তো বেশ এক্সাইটেড তুফানের ট্রেলার নিয়ে। তো দেখা যাক ট্রেলারটা কবে আসে। তো এটাই ছিল আমার পয়েন্ট অফ ভিউ এই টিজারটা নিয়ে। তো তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে। গুড বাই।